আমি একটা বিষয় নিয়ে খুবই হ্যাপি, সেটা হচ্ছে রায়হান রাফি স্যার বলি, তারপর হৃদয় ভাইয়া যে ওই মুভিটার নাম ছিল বরবাদ। বরবাদ মুভি যে ডিরেক্টর ছিলেন, মানে সবাই এখন বড় বড় স্কেলে যে মুভিগুলোতে হচ্ছে ওগুলোতে নতুন আর্টিস্ট বা যারা এখনও ইয়াং বা জুনিয়র অত তাদের পরিচিত অত ভালোভাবে এখনও ছড়ায় নেই, ওদেরকে যে গানের সুযোগ দিচ্ছে এটা তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। অ্যান্ড আমি অনেক হ্যাপি বিকজ আমার মানে যারা সুযোগ পাচ্ছে, যদি আমি বলি লাস্ট আশরাফ আমার খুব কাছের বন্ধু, অনেক প্রিয় এক ভাই আমার, তো ওর নিঃশ্বাস গানটা আসলো আমার এত ভালো লাগছে। আবার এখন রায়হান রাফি স্যারের রিসেন্ট যেটা মুভি তাণ্ডবে, আমার একদম কাছের ছোট ভাই আবির, ওর হচ্ছে যে আমাদের যে মেইন যে গানটা আসলো টিজারে আমরা যে শুনতে পাচ্ছি এটা ওর ভয়েস। তো আমি সো হ্যাপি যে সাকিব খান স্যারের মতো, রায়হান রাফি স্যার, এরা সবাই যে এরকম নতুনদেরকে সুযোগ দিচ্ছে, এটা অনেক দারুণ ব্যাপার। আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে স্যার তৈরি হয় নাই। আমরা শাহরুখকে যখন রণবীর কাপুরের স্টেজে আসে স্যার বলে, আবার যখন অমিতাভ বচ্চন আসে তখন শাহরুখরা স্যার বলে। এই সম্মানের জায়গাটা আমাদের ইন্ডাস্ট্রিতে ঘাটতি আছে কিনা মোটা দাগে আপনার কি মনে হয়? না, এখন সমস্যা হচ্ছে কি ভাই, আমাদের বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এত ইজি ভাইরাল হওয়া, তো আমার কাছে মনে হয় যে আপনার 2-4টা ফলোয়ার বাড়লো সবাই নিজেকে যেন কি জানি ভাবা শুরু করে। আমি ওনার কাজকে সম্মান দিচ্ছি, আমি কাজ করি বিধায় হয়তো আমি জানি যে ওই জায়গাতে পৌঁছানো কতটা ডিফিকাল্ট। তো যখন কেউ নিজে কাজে মনোযোগ দিবে, মন দিয়ে কাজ করবে, তখন সে আরেকজনকে সম্মান করতে বাধ্য হবে, কারণ সে কাজের সম্মানকে বুঝবে। আর এখন ধরেন যে আমি জাস্ট যাতা করে বললাম অ্যান্ড ভাইরাল হলাম তাহলে সে তো বুঝবে না সম্মান কি জিনিস, সম্মান সে অ্যাচিভও করতে পারবে না, দিতেও পারবে না। এবং এই জাতার প্রবণতাটা আমাদের আসলে জাতাভাবে বেড়ে যাচ্ছিল। এটা যে ফেম ফ্রিক মানুষজন, আর প্লাস যে বললাম না কিছু সোকল সাংবাদিক ভাইয়েরা যাদের আদৌ জাস্ট ফোন থাকলেই হয়, এদেরও অনেক দোষ আছে, এরা বেশি বেশি করে, এটা নিয়ে বেশি প্রচারণা করে। সাদিকি সাংবাদিকদের উপর অনেক রাগ নাকি? সাংবাদিকদের উপর রাগ না, সাংবাদিকরা তো আমাদের সবচেয়ে কাছের মানুষরা, মানে আমরা মিডিয়াতে কাজ করে আমাদের কাছে কে থাকবে, সাংবাদিক ভাইয়েরাই থাকবে। আমি আপনাকে সোকল বলতে আমি ওটাই বুঝেছি যারা আদৌ সাংবাদিকই না, বা একটা ভুল ব্যাখ্যা দিয়ে, হ্যাঁ, তাদের আপনার একটা দায়বদ্ধতা আছে। আপনি সব কথা বলতে পারবেন না, সব কথা প্রচার করতে পারবেন না। যখন একটা সাংবাদিকের দায়বদ্ধতা থাকা উচিত, একটা আর্টিস্টের যেমন দায়বদ্ধতা থাকা উচিত, সাংবাদিকেরও দায়বদ্ধতা থাকা উচিত। ওই এডুকেশনটা ছাড়াই যখন কেউ নিজেকে সাংবাদিক ক্লেম করে, তাদের প্রতি আমার রাগ যে ফার্স্টে মানে রুলস মেনটেন করে দেন, না হয় তারা কাজ করুক। আমরা গানের একটা লাইন দিয়ে শেষ করে দেবো আজকে। দুষ্ট মনের একটা লাইন একটু শুনতে চাই। আমার দুষ্ট মনটা মিষ্টি হয়ে যাক, আর তোর ছোঁয়াতে পাগল হয়ে থাক, আমার মনটা তোর কাছে নিয়ে রাখ, তোর মাঝে আমার ভালোবাসা থাক।